আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 59 পৃষ্ঠার এই কাজগুলো দেখছো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, এই কাজগুলো করে দেব। এক্সাম্পল উদাহরণ যেগুলো করে দেওয়াই আছে সেগুলো তো করে দেওয়াই আছে। আমি কাজগুলো করে দিলে ওগুলো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে একসাথে আমাদের দুই কাজ হয়ে যাবে, তাই না? কাজগুলোও হয়ে গেল, তার সমস্যার সমাধানগুলো দেখা হলো, সেই সাথে উদাহরণগুলো জানা হলো। ঠিক আছে না? তো খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব যে কোনো, একটু ধৈর্য সহকারে। যদি নতুন হয়ে থাকে তাহলে যে কোনো একটা ভিডিও ধৈর্য সহকারে দেখবে যে আমার এই সলিউশনগুলো আসলেই সহজ পদ্ধতিতে। যাক, এখানে আছে ক নম্বরে আছে 12a³ বি টু দি পাওয়ার 5। টু দি এইভাবে উচ্চারণ, এই যে টু দি পাওয়ার, উচ্চারণটা এই, ঠিক আছে? টু দি পাওয়ার 5। ওকে। এক বি, তারপর হচ্ছে তোমার সি। তো এখানে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো আমি যদি এখন এভাবে তুলি, এখানে এখানে এই যে 12a³ বি টু দি পাওয়ার 5 সি, নিচে 3a বি স্কোয়ার, এই তো, তাই না? একবারে করে দেবো। সেটা কি, এই 3 দিয়ে যদি 12কে ভাগ করো 4 হয়। আমি 4 লিখলাম। এবার এখান থেকে আমি একবারে করে দেব, শুধু বুঝিয়ে দেবো। দেখো, এখানে আছে a³ আর এর এর উপরে কিছু না, মানে 1 আছে। যাই হোক, এখানে কিছু নাই মানে 1 আছে। তো বিয়োগের সময়, এই বিয়োগের সময়, সরি ভাগের সময় এই পাওয়ার যেগুলো থাকে, এই যে পাওয়ার, মনে করো এখানে 1 আছে, পাওয়ার থাকলে এই পাওয়ার এবং এই পাওয়ার বিয়োগ হবে। ভাগের সময় যদি পাওয়ার ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হবে। অর্থাৎ এই 3-এর মধ্যে থেকে 1 বাদ যাবে, থাকবে এরকম। 3-এর মধ্যে থেকে 1 বাদ গেলে কত থাকে দেখো, a স্কোয়ার। তো a স্কোয়ার ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, এটা মনে রাখবে। পাওয়ার মানে এই যে যেগুলো এখানে, এইগুলা উপরে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, সূচকের মান। তারপর হচ্ছে বি স্কোয়ার, আর এখানে 5। তো 5 থেকে 2 যদি বাদ দাও, 5 থেকে 2 বাদ দিলে থাকে 3, তার মানে b³। আর সি কিছুই নেই, সি হয়ে থেকে যাবে। ঠিক আছে, এটাই অ্যান্সার বা নির্ণয় ভাগফল, যেটাই বলো। ওকে, আচ্ছা। তারপরে খ নম্বরটা দেখি। খ নম্বরটা বলছে -8 to 8 p³ স্কোয়ার, তারপর হচ্ছে যে আর টু দি পাওয়ার 5 কত দ্বারা ভাগ, 7p স্কোয়ার কিউ আর কিউব। হ্যাঁ, তো এটার সমাধান করব। এটার আমরা সমাধান দিব। প্রথমে কি দিব, এই যে এগুলো তুলব, 8p³ স্কোয়ার আর 5। আমার হাতের লেখাটা কিউটা ভালো না, যাই হোক, এটা মাইনাস আছে, মাইনাস দিতে হবে। পি স্কোয়ার কিউ আর কিউ। আচ্ছা, ভাগের সময় যে কোনো একটাতে মাইনাস আর একটাতে প্লাস। হ্যাঁ, যে কোনো একটাতে মাইনাস থাকলে মাইনাস থেকে যাবে, এটা মনে রাখবে। শর্টকাট নিয়ম, গল্পের ভাষা শিখতে হবে অঙ্ক, তাহলে মনে থাকবে। যে কোনো একটাতে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে। ঠিক আছে, যখন যেটা আসবে আমি তখন সেটা বলে দেবো। যাই হোক, 4 7 28, 4 হয়।
তার মানে -4। এবার এখানে আছে পি স্কোয়ার আর পি কিউব, বিয়োগ করলে থাকে শুধু পি। ঠিক আছে, পাওয়ার এবং পাওয়ার বিয়োগ হবে, 3 সাথে 2 বিয়োগ হবে। আচ্ছা, তারপর এখানে আছে কিউ স্কোয়ার, এখানে কিউ 1 আছে, তার মানে শুধু কিউ হবে, একেবারে সহজ। তারপরে এখানে আছে r⁵, এখানে কিউব, মানে 5টা থেকে 3টা বাদ দিলে থাকে আর স্কোয়ার। ওকে, এটাই অ্যান্সার। আচ্ছা, এবারে আমি গ নম্বরটা করে নেব। গ নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে 3, 5 x⁵, তারপর হচ্ছে তোমার y⁷ মাইনাস 5x⁵y²। তাহলে এটাকে আমরা কিভাবে তুলব সমাধানে? অ্যাট ফার্স্ট 3 35x⁵y² মাইনাস 5x⁵y²। ওকে, আমি বলেছিলাম যে কোনো একটাতে যদি মাইনাস থাকে ভাগের সময় তাহলে মাইনাস হবে। 5 দিয়ে 35কে কাটলে 5, 5 × 7 = 35। ঠিক আছে, তো 7 লিখলাম। তারপরে এখানে x⁵, এখানে x⁵, তাই না? অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে এত ভাগ এত। এরকম যদি হয় তাহলে 5 থেকে 5 বিয়োগ দিলে কত হয়? x 0 হয় না? আর এই x পাওয়ার যদি 0 আসে তাহলে তার মান হয় 1। তো এর সাথে যদি আমি 1 দিই, সে 1-এর কোনো দাম হবে? দেখো তো। তার মানে এখানে 1 সাথে সাথে গুণ অবস্থা হচ্ছে, তার মানে 7 × 7, তো 1-এর আর কোনো লেখার দরকার নেই, তাই না? আচ্ছা, যাই হোক। এছাড়া যদি তুমি সহজভাবে মনে করো তাহলে এক্স, যেমন আমরা প্লাস মাইনাসে কাটিয়ে দিই না, হ্যাঁ, সাধারণভাবে যদি মনে করো, যেমন উপরে আছে মনে করো 5, এখানেও 5, তো 5 দিয়ে 5-এ কাটলে একবার যায়, তো 1 হয় না? 1 তো উত্তর হয়, তাই না? তো ওরকমভাবে এটা দিয়ে এটা কাটলে, এটা দিয়ে এটা কাটলে 1 হয়। এটা মনে রাখবে, এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে 1, এখানে যদি আমি 1 দিই ইনটু অবস্থায়, তাহলে 7 হয়, তার মানে 7ই হয়, তাহলে এটা লেখার প্রয়োজন নেই। তারপর y⁷ থেকে 2, অর্থাৎ 7 থেকে 2 বাদ দিলে থাকে y⁵, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে ঘ নম্বরটা আমি একবারে তুলে নিলাম এবার, হ্যাঁ, যাতে তোমাদের সময়টা কম লাগে। ঘ নম্বরটা, যেহেতু তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো 40 x⁻10 y5z9 মাইনাস 8 x⁻6, না কি আছে? হ্যাঁ হ্যাঁ, -8 x⁻6 y2z5 y²z5। আচ্ছা, এখানে আবার দেখো দুইটাই মাইনাস আছে, তো মাইনাস দ্বারা মাইনাসকে ভাগ করলে উঠে যায়। ঠিক আছে, মাইনাস দ্বারা মাইনাসকে যদি ভাগ করো তাহলে উঠে যাবে, হ্যাঁ, এটা একটু লক্ষণীয় বিষয়। তাহলে উঠে যদি যায় তাহলে 8 দিয়ে যদি 40কে কাটো প্রথম অবস্থায়, 5 × 8 = 40, তাই না? 8 দিয়ে 40কে ভাগ করলে 5 হবে। এবার এখানে x⁻10 আছে, 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, দিলাম 4। তারপর এখানে 5টা আছে, এখানে 2টা আছে, তার মানে y3, 5 থেকে 2 বাদ দিলে y3, আর
জেড 9 থেকে 5 বিয়োগ দিলে 4। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো ভালোভাবে। পরবর্তী ক্লাসে আবার নতুন করে বহুপদী রাশি দেখানো হবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।